আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের নিয়ে যাচ্ছে আমার চাচাতো ভাইয়ের বিয়ের আনন্দময় দিনে। বিয়ে মানেই খুশি, বিয়ে মানেই হাসি, আনন্দ। সকাল শুরু হলো মেয়েদের উঠিয়ে নিয়ে হলুদ বাটা নিয়ে, তারপর বরকে সাজানো হলো মেহেদি আর হলুদ, চারদিকে হাসি আর রঙের খেলা, একেবারে উৎসবের আমেজ। ঘুম থেকে সবাইকে ডেকে উঠিয়ে আমি ফার্স্টে সবাইকে নিয়ে কিছু মেহেদি পাতা তুলে তারপর হলুদ নিয়ে চলে আসলাম বাটার জন্য। আর এগুলোই আজকে সকালবেলা জামাইকে আর কি বরকে হলুদ লাগিয়ে আমরা গোসল করাবো। এইখানে এক চাচিকে দিছি হলুদ বেটে দিতে, আর ওনারা অনেক আনন্দ করতেছিল। হলুদ বাটার সময় ওনাকে অনেক পানি রং দিয়ে অনেক আনন্দ করছে। আসলে গ্রামের বিয়ে বলে কথা, এইসব আনন্দ তো থাকবে, এটাই স্বাভাবিক। গ্রামের বিয়ে কিন্তু অন্যরকম একটা আনন্দ থাকে, রং খেলা হয়, তারপর সবাই অনেক আনন্দ করে। আর এখানে দেখেন বরকে তার বন্ধুরা কিন্তু কুলে করে নিয়ে আসতেছে উপরে, আর সবাই মিলে এখন তাকে হলুদ ছোঁয়ানো হবে আর গোসল দেওয়া হবে। তো অনেক বৃষ্টি ছিল আমাদের বিয়েতে, বৃষ্টির জন্য কিন্তু আরও বেশি আনন্দ হয়েছে, একটু কষ্টও হয়েছে বটে, তারপরেও অনেক আনন্দ হয়েছে বৃষ্টির জন্য। আর এখানে একটা ছোট্ট একটা পার্টি ছিল, আর এটাতেই কিন্তু বসানো হইতেছে বরকে। বৃষ্টির জন্য সব কিছু একেবারে ভিজে গেছে, আর আমার এক বোন কিন্তু তাকে মেহেদি লাগিয়ে দিচ্ছিল। আর এই দিক দিয়ে তো আমার চাচাতো ভাইরা সবাই মিলে অনেক মানে খেলাধুলা করতেছে রং দিয়ে, আর ওরা বোনেরাও রং খেলতেছিল। অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল, সবাই মিলে অনেক আনন্দ করছি সকালবেলাতে। আমি আমার বড় আপুকেও একটু রং লাগিয়ে দিলাম, সেও আমাকে রং লাগিয়ে দিচ্ছিল। আসলে বিয়ে মানে তো একটু আনন্দ, তাই না? তো আমি চলে আসলাম বরকে একটু হলুদ ছোঁয়াতে, আর সবাই মিলেই কিন্তু একটু একটু করে হলুদ ছোঁয়াচ্ছিলাম। আর গোসল দিবে এখন বর, আর আমরা সবাই এক এক করে শেষ করতেছিলাম এই পর্বগুলা। তারপর বরকে রেডি করে সবাই মিলে কনের বাড়িতে চলে যাব, সবাই সবার মতো করে রেডি হয়ে যাবে। এখানে তার বোনেরাও কিন্তু হলুদ দিচ্ছিল। রাতের বেলা তেমন একটা হলুদ লাগানো হয় নাই, শুধু ফল খাওয়া দাওয়া করানো হয়েছে, কেক টেক কাটা হয়েছে আর ছবি তোলা হয়েছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে মানে বরকে হলুদ দিলাম। আর এইখানে ওরা এত আনন্দ করতেছিল পানি দিয়ে, দেখেন কত দুষ্টামি করতেছে। আসলে গ্রামের বিয়ে বলি কথা, এগুলো হবে আর আনন্দ হবে, এটাই স্বাভাবিক। অনেক অনেক মজা করতেছিল সবাই মিলে, অনেক বৃষ্টিও ছিল, আবার পানি দিয়ে কিন্তু অনেক মানে মজা করতেছে সবাই, অনেক ভালো লাগতেছিল এই মুহূর্তগুলো। আর এখানে কিন্তু মানে আমাদের এলাকায় বলে সাগরানা, এখানে অনেক আইটেমের বড়া থাকে, তারপর বড় বড় আস্ত মুরগি, এইগুলা দিয়ে খাবার রেডি করা হয়। জামাইকে রেডি করে আমরা সবাই মিলে এই খাবারটা খেয়ে তারপর রওনা দিব। আর আমি জামাইকে রেডি করতেছিলাম, সব কিছু পরিয়ে দিচ্ছিলাম এক এক করে, আর ওকে রেডি করেই কিন্তু আমরা বের হয়ে যাবে। অনেক বৃষ্টি ছিল, তারপর বৃষ্টির মধ্যে আমরা ভিজে ভিজেই কিন্তু কনের বাড়িতে গেছি। আসলে জানি না, রহমতের বৃষ্টি চলে আসছিল। আর রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল, আমাদের এলাকার রাস্তা তো অনেক খারাপ, তারপরেও কিছু করার নেই। তা আমাদের কিন্তু অনেক লেট হয়ে গেছিলো যেতে, কারণ রাস্তায় অনেক বৃষ্টি ছিল, আমরা অনেকক্ষণ গাড়িতে বসেছিলাম। আর এইখানে এই তো ফাইনালি বর রেডি হয়ে গেছে, এখন তাকে নিয়ে আমরা চলে যাব কনের বাড়িতে। আমার ভাইয়ের বিয়ে কিছুদিন আগে মানে হয়ে গেছে, আর এখন আমার চাচাতো ভাইয়ের বিয়ে। এক এক করে কিন্তু সবাই বিয়ে করে ফেলতেছে, বিয়ে করার পালা প্রায় শেষের দিকে। আর দুই একজন ভাই আছে, ওদেরকেও বিয়ে করে ফেলবো। আর এই তো এখন ওকে বলতেছিলাম যে চল এখন আমরা চলে যাই, রেডি তো হয়েছি। তো আমরা গাড়ির এখানে চলে আসলাম, অনেক বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চলে আসছি ছাতা নিয়ে। এখানে এখন বরকে গাড়িতে ওঠানো হবে। বিয়ে মানেই কিন্তু আনন্দ, অনেক খুশি সবাই। তো বর রেডি হয়ে গাড়িতে উঠে পড়তেছে, আর আমি আমার মানে আরেক বোন সবাই মিলে বরের গাড়ি দিয়ে যাচ্ছিলাম, আর সবাই অন্য আরেকটা গাড়ি দিয়ে চলে গেছে। আমরাই সবার লাস্ট যে ছিলাম, সবার লাস্টে আমরা যাচ্ছিলাম। আর এই তো গাড়ি ছেড়ে দিল, আর অনেক বৃষ্টির জন্য কিন্তু এই যে রাস্তায় পানি জমে গেছে, দেখতেই পারতেছেন রাস্তায় কিন্তু অনেক পানি ছিল। এত পরিমাণ বৃষ্টি হয়েছে, গাড়ি সাজানো ছিল, সব কিছুই কিন্তু বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। কি একটা অবস্থা, এমন একটা বৃষ্টি হবে মানে ভাবতেই পারে নাই। অনেক লেট হয়ে গেছিলো, আমরা কন্যা বাড়িতে যেতে যেতে প্রায় বিকাল হয়ে গেছিলো। আর ওরা তো অনেক মানে রাগারাগি করছে যে এত লেট করে আসছেন আপনারা। তো আমাদের কিছু করার নাই, বৃষ্টির জন্য আমাদের লেট হয়েছে। আর এসেই কিন্তু গেটের সামনে জামাইকে আটকানো হয়েছে, আর এখানে তার
বন্ধুরা সবাই মিলে গেটের ফিতা কাটতেছিল জামাইকে ভিতরে নেওয়ার জন্য। তো বৃষ্টির জন্য সব কিছু এলোমেলো হয়ে গেছে, নয়তো আরও সুন্দর হইতো সব কিছু। এখানে মানে ডেকোরেশন ভালোই করছিল, তো বৃষ্টির জন্য সব কিছু কেমন জানি হয়ে গেছে। তো শরবত টরবত খেয়ে তারপর ভিতরে ঢুকে গেলাম খাবার খাওয়ার জন্য। এইখানে আমরা সবাই বোনেরা ভাইয়েরা সবাই মিলে বসছিলাম খেতে। তো বিকাল টাইমে বলতে মানে এমন আসর আজানের পরের দিক দিয়ে আমরা বিয়েবাড়িতে, আর তখনই খাওয়া দাওয়া শুরু করলাম। আর খাওয়া দাওয়া শেষ করে তো বিয়ের পর্ব শুরু করা হবে। তো সবাই খাচ্ছিল, বিয়ে মানে খাওয়া দাওয়া আর আনন্দ। তো সবাই মিলে কিন্তু অনেক হাসি খুশি, আর সবাই ইচ্ছে মতো খাচ্ছে, কারণ সারাদিনের ক্ষুধার্ত ছিল সবাই। তো খাওয়া দাওয়া শেষ করা এদিকে প্রায় শেষ, আর অনেক কাদা ছিল নিচে, অনেক দুষ্টামি করতেছিল এখানে কাদার জন্য। তো জামাইকেও খাবার দিবে এখন। আর আমার দুলাভাই তো দেখেন তার মানে শালিকার মেয়েকে নিয়ে বসে আছে। জামাই অপেক্ষা করতেছে খাবার কখন আসবে, কারণ সারাদিন ক্ষুধার্ত ছিল। এখানে জামাইকে হাত ধোয়ানো হচ্ছে ফার্স্টেই, আর সবাই মিলে এখানেও অনেক আনন্দ হয়েছে, কারণ হাত ধোয়ানোর সময় কিন্তু তাদের একটা দাবি থাকে, আর সেটার জন্যই অনেক কথা কাটাকাটি হয়। তো জামাইকে অলরেডি হাত ধোয়াচ্ছিল, তো হাত ধুয়ে কিন্তু টাকার জন্য অনেকক্ষণ সবাই মিলে অনেক ঝামেলা করা হয়েছে। তো এটাই তো আনন্দ, তাই না? বিয়ের দিন সবাই মিলে আনন্দ করবে, স্বাভাবিক। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম, বিয়ে পড়ানো শেষ আলহামদুলিল্লাহ, ফাইনালি বিয়ে হয়ে গেল। তো সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা দাম্পত্য জীবনে সুখী হয়। আর এখানে কনের মা বরের হাতে সঁপে দিচ্ছিল তার মেয়েকে। আর এই বিদায় মুহূর্তটা কিন্তু খুবই কষ্টদায়ক, খুবই বেদনাদায়ক। প্রতিটা মেয়ের এই মুহূর্তটা খুবই কষ্টের। বাবা মাকে ছেড়ে, সবাইকে ছেড়ে চলে যেতে হবে সারা জীবনের জন্য বরের কাছে। আর এই কষ্টের মুহূর্তগুলো আসলে খুব কষ্ট দেয়। আমারও খুব কান্না পাচ্ছিল কনের মানে বোর কান্না দেখে। আমাদের তো এরকম একটা সিচুয়েশান ছিল লাইফে। তো সবাই কিন্তু কান্নাকাটি করে বর মেয়েকে বিদায় দিচ্ছিল, আর আমরাও চলে আসলাম বাড়িতে। আর এসে এখানে বউকে আর কি বরণ করে নিচ্ছিল। তো আমার আম্মা আর হচ্ছে ছেলের মা, তারা সবাই বরণ করলো। তো সবাই ভালো থাকেন।